আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে থেকে আমাদের ক্লাস, এর আগে আমরা সবাই পরিচিত হয়েছিলাম, তবে গ্রুপে থাকলে পরিচয় হয়ে নেবেন যদি কেউ ওই টাইমে অ্যাটেন্ড না থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে একটু কথা হচ্ছে যে সবার আগে একটু জানা উচিত যে আমাদের এখানে পিসি ইউজার কয়জন আছেন আর ফোন ইউজার কয়জন আছেন। আমার পিসি প্লাস ফোন দুইটাই আছে ব্যাপার। না, ওটা মানে শুধুমাত্র ফোন ইউজার কয়জন আছেন ওইটা একটু হ্যাঁ, জানা দরকার। না শুধু না, আমার পিসি আছে, সরি। আর যে ফোন, এটা কার্যকর না। ওকে। ওইটাই ওইটাই মানে একটু শুনে নিলে দেখা যাচ্ছে আমার ক্লাস করা একটু সুবিধা হবে যে আসলে। আচ্ছা আচ্ছা। ভাই, বুঝি নাই ভাই। ভাইয়া রেকর্ডিংটা চালু করেন, রেকর্ডিং করেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে ভাই। হ্যাঁ ভাই, রেকর্ডিং করলে ভালোই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, তাহলে মোটামুটি ফোন ইউজার খুব কম, পিসি ইউজারই সবাই। হ্যাঁ হ্যাঁ। জি জি ভাই। হ্যাঁ আচ্ছা। না, ফোন ইউজার থাকলে পার্সোনালি তারে আলাদাভাবে দেখাই দিব, এই জন্য বললাম, বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আমরা প্রথম থেকে শুরু করতেছি যাতে করে আর সবাই বুঝতে পারেন, যারা একেবারে বিগিনার তারাও বুঝতে পারেন, যারা অ্যাডভান্স তারাও বুঝতে পারেন, এভাবেই আমরা শুরু করতে যাচ্ছি। তো সবার আগে নামাজ পড়তে হইলে যেরকম অজু করাটা খুব বেশি দরকার, শরীরের পাক পবিত্রতা খুবই দরকার, এইরকম আপনি কাজ করতে হইলে আপনার সেট আপটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেট আপ যদি ঠিকঠাক মতো না করতে পারেন, প্লাস সেট আপ যদি আপনার ঠিক না হয়, তাহলে পয়েন্ট মিস থেকে শুরু করে আরও বিভিন্ন ইস্যু আপনাদের ফেস করতে হবে। তো এর কারণে আজকের ক্লাসে আমরা সেট আপটা টোটালি দেখব এবং পরবর্তী ক্লাস থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো, ঠিক আছে? ওকে ভাই। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। ফোন আর পিসির মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন, একটা মনে করেন আপনারা অনেকেই হয়তো ভিডিওতে অনেক বড় বড় অফার বা বিভিন্ন কিছু দেখছেন। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমি এটাকে অন করি। আচ্ছা, ইমুলেটর বিষয় বা এগুলা কি আসলে বোঝাইতে হবে? জি না ভাই, এইসব বিষয়ে জি ভাই, জি। এমুলেটর বলতে যে ব্লু স্ট্যাক এগুলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লু স্টাইক, মোমো, মানে কাজের ক্ষেত্রে ব্লু আলাদা আলাদা। স্ট্যাক, হ্যাঁ হ্যাঁ মোমো, হ্যাঁ এলইডি প্লেয়ার, হ্যাঁ এগুলা সম্বন্ধে মোটামুটি আমি জানি। আর কেউ জানে কিনা এটা আচ্ছা, আমার যেহেতু দায়িত্ব ভাই শিওর সবাইরে না। শেখানোর, হ্যাঁ, আমি একেবারে প্রথম থেকে শেখাবো। যারা জানেন আবারও দেখেন, আর যারা মানে যারা জানেন অলরেডি দেখে নেন, সমস্যা নাই। আর যারা জানেন তারা একটু চুপচাপ থাকেন, কারণ সবারই অধিকার আছে ভাই শেখার, ঠিক আছে? সবাই আমরা শিখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, কথা হচ্ছে যে এইটা হচ্ছে একটা সফটওয়্যার অ্যাজ লাইক মোমো, এরকম আরও মাল্টিপল সফটওয়্যার থাকে মোমো। তারপরে আপনার হচ্ছে সবচেয়ে বড় যে বিষয় এটা হচ্ছে, যদি আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও 9 সাপোর্ট করান, তাহলে ওইখানে আপনি অ্যান্ড্রয়েড 4.4 থেকে শুরু করে অ্যান্ড্রয়েড লেটেস্ট যে ভার্সনগুলো আছে সবই ওইখানে আপনারা পাওয়া যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কম্পিউটারের একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে মোমো, যেটাকে আমরা ইমুলেটর বলি। তো এইটার কাজ হচ্ছে আপনার, নর্মালি আপনার পিসিতে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি সাপোর্ট করাইতে পারবেন না, বাট এটার মাধ্যমে যখন আপনি জয়েন করাবেন, তখন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ এইটার মাধ্যমে এটাতে ইউজ করে দেখতে পারবেন, ঠিক আছে? এটাতে দেখতে পারবেন, ইউজ করতে পারবেন এবং সব কিছুই করতে পারবেন। অ্যাজ লাইক দেখেন, এই শর্ট মিনিয়া গেমটা আমরা ইনস্টল করে রাখছি, এমটি ম্যানেজার, তারপরে টার্বো ভিপিএন, অ্যাজ লাইক সব কিছুই কিন্তু আমরা এখানে ইনস্টল করে রাখছি। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইজি টু রুট, অর্থাৎ ইজি মানে এক ক্লিকে আমরা রুট করতে পারবো এখান থেকে। অ্যাজ লাইক এটা সেটিংয়ে যাওয়ার পরে মডুলে যাওয়ার পরে এখান থেকে আপনি ইএমআই নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। আর ইজি টু রুট করার জন্য এই যে আদার্স অপশনে যাওয়ার পরে রুট পারমিশন, এটা জাস্ট আনটিক দেওয়া থাকবে। এখানে যখনই আপনারা টিকমার্ক দিয়ে 7 চেঞ্জ করবেন, আপনার ইমুলেটারটা রিস্টার্ট নেওয়ার সাথে সাথে এটা রুট হয়ে যাবে। হ্যাঁ, এখন রুট পড়ার পেছনে কারণ হচ্ছে এটাই যে আমাদের যে কাজ এগুলো আসলে করতে অনেক বেশি সময় লাগে। অ্যাজ লাইক আমরা যেগুলো সাইডে কাজ করব, এই সাইটগুলোতে কাজ করতে অনেক বেশি সময় প্লাস টাইম দুটাই লাগে। তো আমরা চেষ্টা করব এই গেমগুলোকে কিছু কিছু টিক্সের সাহায্যে আর অন্যান্য ইয়ের সাহায্যে শর্টলি করার,
অ্যাজ লাইক একটা গেম করতে আপনার অনেক টাইম লাগবে, আমরা এটা শর্টে করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে এই গেমগুলো, যে গেমগুলো এখানে অ্যাভেলেবল আছে, এই গেমগুলোর মধ্যে থেকে আমরা আস্তে আস্তে মোটামুটি যে গেমগুলোর উপরে এই বিষয়গুলো কাজ করে সেগুলো শিখবো, প্লাস সাইন আপ অফারগুলোও টুকটাক দেখার চেষ্টা করব সব। তো সাইডের অভাব নাই, মূল কথা হলো প্রত্যেকটা আসলে এইভাবে বোঝাইলে আপনারা বুঝবেন না, আমরা টপিক চেঞ্জ না করি, এটাতেই থাকি। সর্বপ্রথম হচ্ছে এটা হলো ইমুলেটার। তো এটা হচ্ছে আপনার ফোনের মতো, আপনারা যারা ফোনে ইউজ করবেন বা ফোন থেকে শিখতেছেন শুধুমাত্র এতটুকু ফোকাস করবেন, এখানে বাইরে কি হচ্ছে এটা দেখার দরকার নাই, শুধুমাত্র এটার ভেতরে কি হয় এতটুকু আপনারা হচ্ছে ফোকাস রাখবেন। আর আমার কথা যদি কোথাও না বোঝেন কেউ বা কারো বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমারে কোশ্চেন করবেন, আমি এগেন ওইটা আপনাদেরকে বোঝায় বলবো, ঠিক আছে? তো দেখেন পিসিতে ইনকাম বেশি হয় কেন সেটা আমি আপনাকে বলি। যে দেখেন এই পিসির কনফিগার অনুসারে মাল্টিপুল ইমুলেটর ইউজ করা যায়, ঠিক আছে? মাল্টিপুল ইমুলেটর ইউজ করা যায়। তো মনে করেন আপনারা যারা ফোনে কাজ করেন তারা এই এই মনে করেন তাদের এই ফোনটাতে মনে করেন তারা 1 ঘন্টায় 50 সেন্ট করলো, ঠিক আছে? সে কিন্তু 1 ঘন্টায় 50 সেন্টই করতে পারবে, এর থেকে কিন্তু বাড়াইতে পারবে না। বাট যারা হচ্ছে ইমুলেটর ইউজ করে করবে, মনে করেন আপনার পিসির কনফিগারেশন যদি মোটামুটি ভালো হয়, এখানে যদি আপনি 4টা ইমুলেটর রান করে নেন, অ্যাজ লাইক আমি এরকম 2টা করছি, এখানে যদি আপনারা হচ্ছে 4টা ইমুলেটর রান করেন, তাহলে 50 সেন্ট করে হইলে আপনি ঘন্টায় $2 আয় করতে পারতেছেন, ঠিক আছে? এই কারণে যারা ইমুলেটরে কাজ করে বা যাদের পিসি আছে তারা কিন্তু নর্মালি অনেক বেশি আর্ন করতে পারবে এখান থেকে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে এটা ইজি টু রুট, তো এটা দ্বারা সহজে রুট করা যায়। তো আচ্ছা, এইভাবে রিকোয়েস্ট আসলে সমস্যা হয় কথা বলতে, টপিক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমরা 19 জন মানে 20 জনের মতো আছি, ঠিক আছে? তো ইজি টু রুট, যার কারণে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা উচিত। হ্যাঁ, তো আমাদের কাজ করতে হইলে বেশ কিছু সফটওয়্যার লাগবে, যেগুলো আমি গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি। এই এগুলো আপনারা ইনস্টল করে রাখবেন। এখন মোমো তো আসলে এটা তো ইনস্টল করার কিছু নাই, আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, হ্যাঁ, যাতে করে কাজ করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। এবং আমি যে ভার্সনটা দিছি ওইটাই ইনস্টল করবেন, কারণ আদার্স ভার্সনে অনেক বেশি ইস্যু বা সমস্যা আমি ফেস করছি, আমার কাছে ওটা ভালো লাগছে, আমি দিছি। আপনার পিসিতে যদি ওইটা সুটেবল না হয় বা কোনো কারণবশত ওইটা যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এক মিনিট। আচ্ছা ভাইয়া, তাহলে গ্রুপে মানে ভার্সনটা একটু মেনশন করে দিয়ে না। না না, গ্রুপে আসলে আমি ইএক্সি দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ইএক্সি। আচ্ছা, কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছুই লাগবে, আস্তে আস্তে সবই প্রোভাইড করবো। আজকের ভিডিওতে আপাতত যতগুলো আসলে দেওয়া যায় ততগুলো আমি প্রোভাইড করে দিচ্ছি, আপনারা এখান থেকে এগুলোকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। এগুলোকে এগুলোকে ডাউনলোড করে নিয়ে এগুলো আমাদের লাগবে। হ্যাঁ, মোমোর ভার্সন হচ্ছে 3.1, এটা ইউজ করেন। কারো পিসিতে যদি এটা ল্যাগ বা ইস্যু হয় তাহলে অন্যান্য ভার্সন ইউজ করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? ভিআইপি থেকে কয়জন আছেন এখানে? হ্যাঁ ভাই আমি আমি মোটামুটি ভিআইপি থেকে। হ্যাঁ আমি আছি। হ্যাঁ, আমি একজন আছে। আমাদের টোটাল 26 জন, তো এই জন্য জিজ্ঞেস করা। জি, আমি আচ্ছা, একজন। ঠিক আছে। হ্যাঁ আমিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, যেখান থেকে আসেন না কেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখা। আপনারা যখন শিখতে পারবেন তখন এখান থেকে আর্ন করতে পারবেন, আর না শিখলে কখনো আর্ন করবেন না। মানে মূল কথা হচ্ছে ভাই, অনেক ছোট বিষয় হইতে পারে যে এই বিষয়গুলো তো কমন, বাট জিপিটির ক্ষেত্রে এই বিষয়গুলো হ্যাঁ অনেক বেশি টাফ, যে ছোট হইলে আপনি যদি এটাকে মিস করেন আপনার সমস্যা হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমরা এখানে গেলাম, এখন আমাদের সাইন আপ অফার করার জন্য যে জিনিসগুলো লাগে ওইগুলো ডাউনলোড করব। ইমুলেটারের ক্ষেত্রে এইটা, আরও ইমুলেটার আছে, ওটা গতানুগতভাবে যখন কোনো অফারে ইমুলেটার শো করবে। মূল কথা হচ্ছে আপনার পিসির যদি কনফিগারেশন ভালো হয় তাহলে আপনারা ডাউনলোড করে রাখবেন মোমো। এরপরে হচ্ছে আপনারা এলডি প্লেয়ার ডাউনলোড করতে পারেন, এলডিও ভালো, এলডি প্লেয়ার এটাও ডাউনলোড করতে পারেন। আর এক্ষেত্রে নক্স সবচাইতে বেস্ট। হ্যাঁ, পয়েন্ট মিসের কথা যদি বলেন, নক্স বেস্ট। এখন কোশ্চিন আসতে পারে ভাই নক্স কেন বেস্ট? নক্স হচ্ছে এমন একটা ইমুলেটার যে আপনার 1.5 লাখ 2 লাখ টাকা দামের পিসিতেও মনে করেন এমনভাবে
মানে ঝামেলা করে যে যেটা বলার মতো না। এর কারণে বেশিরভাগ মানুষই নক্স ইউজ করতে চায় না। এটা ইউজ করা কষ্ট, যার কারণে মানুষজন কম ইউজ করে, যার ফলে মানে পয়েন্ট মিসের সম্ভাবনা কম দেয়। হ্যাঁ, এটার অ্যান্ড্রয়েড ভার্সন 9 এটা ডাউনলোড করবেন, এটা প্রপারলি ঠিকঠাক। আপনারা যদি বেটা বা 12 ভার্সন ডাউনলোড করেন, এটা কিন্তু আপনার হচ্ছে অনেক সময় ইমেজ লোড নেবে না। হ্যাঁ, এটা তাদের বেটা ভার্সন, যখন এটা আসবে তখন ইউজ করে দেখেন। আপাতত 9 স্টেবল। এটা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা তারপরে নেক্সট নেক্সট করলেই ওটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের সাইন আপ অফারের জন্য আমরা যে ব্রাউজারগুলো ইউজ করব সেগুলোকে আমি জাস্ট একটু দেখাই। তো হয়তো অনেকেই পারেন, তাও এটা বিষয় না, আমি আগেই বলছি। তো এটা হচ্ছে অ্যাডস পাওয়ার। আমি এটার লিঙ্ক গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটাও ডাউনলোড করে রাখবেন। মূল কথা হচ্ছে যখন যেটা দরকার হবে তখন সেটাই ইউজ করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের কোন প্ল্যাটফর্মের জন্য এটা নিতে চাচ্ছেন সেটা আসবে। আপনাদের পিসির কনফিগারেশন অনুসারে 32 এবং 64 বিট আলাদা আলাদা হয়, ডাউনলোড করবেন। হ্যাঁ, আর 32 এবং 64 এটা মনে হয় কম বেশি সবাই জানেন কীভাবে দেখতে হয়। এখানে যাবেন, প্রপার্টিসে যাবেন, তাহলেই আপনাদের এখানে শো করবে। হ্যাঁ, যে এই দেখেন সিস্টেম টাইপ, এটা হচ্ছে 64 বিট। আপনাদের যদি 32 হয় তাহলে 32 শো করবে। অ্যান্ড এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এবং সাইন আপ অফারের জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে গো লগইন। আরও ব্রাউজার আছে, বাট এই দুটাই হচ্ছে পপুলার। এই দুটাই পপুলার এবং এই দুটা হচ্ছে মানে মূল কথা হচ্ছে বেশি মানুষের কাছে ফেভারিট। তো এটাও হচ্ছে ডাউনলোড করা একেবারে সেম প্রসেস। ডাউনলোড গো লগইন করলেই এখান থেকে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, উইন্ডোজের জন্য আর আলাদা প্ল্যাটফর্মের জন্য লাগে, ওটা আলাদাভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এটার লিঙ্কও প্রোভাইড করে দিচ্ছি। আর এরপরে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আপনাদের বাসায় গিয়ে সেটা সলভ করে দিতে পারবো না। তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যানিডিক্স। ঠিক আছে, অ্যানিডিক্স আপনারা যদি টিম ভিউয়ার বা অন্যটা ইউজ করে থাকেন তো আচ্ছা অ্যানিডিক্স, এটা সার্চ হিস্টোরি নিচ্ছে, এটার কারণ হচ্ছে আমি এখান থেকে সার্চ করি অ্যানিডিক্স। হ্যাঁ, এটাও ডাউনলোড করে রাখবেন। এটা সম্পর্কে যদি না জানেন আমি আপনাদেরকে বোঝাই দিব, যদি কেউ না জানেন তাহলে বললেন। অ্যানিডিক্স সম্পর্কে তো জানেন নাকি? জি ভাই জানি, মানে অ্যাক্সেস নেওয়া যায়, রিমোট অ্যাক্সেস নিয়ে আরেকজনের পিসিতে আর কি প্রবলেম সলভ করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি, মানে যে যে বিষয়ে জানেন আমরা এই বিষয়ে, ঠিক আছে, মানে যে জানবেন না সেই উত্তর দিলেই আমার মতে ভালো হয়, তাহলে কাজটা তাড়াতাড়ি আগাতে পারবো, মানে ভাইয়া মিটিংটা তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এটা হচ্ছে অ্যানিডিক্স। হ্যাঁ, এটা ডাউনলোড করে রাখবেন। আর যখন আমি কারো কাছ থেকে বলবো যে ভাই নাম্বারটা দেন, তখন এই নাম্বারটা দিবেন। হ্যাঁ, উপরে যে অ্যাড্রেসটা আছে এটা দিবেন কপি করে, অ্যান্ড পেস্ট করে এন্টার করলে এই যে এরকম একটা এরকম অ্যালাউ আসবে। আর তারপরে হচ্ছে এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। এখান থেকে অ্যাকসেপ্ট করলে আমি এখান থেকে আপনার পিসির সব কিছু কন্ট্রোল করতে পারবো, প্লাস সব কিছু দেখাই দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা ইনস্টল করলে করতে পারেন, আদারওয়াইজ উইদাউট ইনস্টলে ইউজ করা যায়। আমি সবসময় উইদাউট ইনস্টলেই করি। আপনাদের যদি মনে হয় যে আপনারা ইনস্টল করে ইউজ করবেন, দ্যাটস ইট, ইনস্টল করে ইউজ করতে পারেন। হ্যাঁ, আর অ্যাডস পাওয়ারের সাইন আপটা দেখাই দিই, কারণ অ্যাডস পাওয়ারটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা আসলে নর্মাল সাইন আপ হয়তো হবে না। কোথায় গেল অ্যাডস পাওয়ার? আচ্ছা, এটা আসলে মানে মূল কথা হচ্ছে সাইন আপ ইজি, বাট গো লগিং এরটা বেশি সহজ। এটা হচ্ছে ভিপিএন, যদি পিসিতে কোনো প্রকার ভিপিএন ধরেন তাহলে ইজিলি করতে পারবেন। বাংলাদেশ থেকে ট্রাই করলে এটা হয় না। হ্যাঁ, দেখেন আমরা যদি এটাকে বাংলাদেশ থেকে ট্রাই করি তাহলে আচ্ছা এটা রিডাইরেক্ট করে এখানে না নিয়ে আসে, অন্য জায়গায় নিয়ে আসে। আমরা যদি বাংলাদেশ থেকে এটা ট্রাই দিই তাহলে হবে না। আর মেলের জন্য টেম্পোরারি মেল যদি দরকার হয় তাহলে একটা ভালো সাইট আছে, এটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটাতে হচ্ছে টেম্পোরারি জিমেল থেকে শুরু করে সব সার্ভিস পাবেন। ওয়ান টাইম মেলের যদি দরকার হয় আপনারা এখান থেকে ওয়ান টাইম মেলও নিতে পারবেন। না, এখানে যদি ক্রিয়েটে ক্লিক দেন, এরপরে অ্যাজ লাইক আমাদের গুগল দরকার, তাহলে গুগল,
আর এখান থেকে আমরা যদি এটাকে হচ্ছে জেনারেটে ক্লিক দিই তাহলে কয়েক সেকেন্ডের মাথায় আমাদের একটা মেল জেনারেট করে দিবে। বাট এই মেলগুলো দেখেন এই যে ডট ডট আছে, ডট ডট মেল দিয়ে অ্যাকাউন্ট করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যান দেয়, প্লাস বিভিন্ন ইস্যু করে। আপনারা যদি এটাকে পেইড করে নেন, অর্থাৎ প্রিমিয়াম করে নেন, তাহলে আপনারা এখান থেকে @gmail.com এর মেল পাবেন। হ্যাঁ, এখানে অর্থাৎ কোনো প্রকার ডট থাকবে না, একেবারে রিয়েল অ্যাকাউন্ট থাকবে। এটার মান্থলি চার্জও অনেক কম। আপনাদের যদি ইন ফিউচার কোনো সময় দেখেন যে এই জিনিসটার দরকার হচ্ছে, তাহলে এটার সাবস্ক্রিপশন নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করলে আপনারা মোটামুটি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। আর টেম্প মেল লাগলে আপনারা কিছুদিন আগে মাইক্রোসফটের এই মেলগুলা দিত একটা সময় ডট ছাড়া, বাট যখন দেখছে সবাই বেশি ইউজ করতেছে তখন আসলে এই বিষয়গুলোকে তারা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো এখান থেকে আদার্সে যাওয়ার পরে যদি আপনি এখান থেকে অন্য মেলের ডোমেন নিতে চান, তাহলে এখান থেকে যাওয়ার পরে ক্রিয়েটে ক্লিক দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে এবার কিন্তু ডট নাই, কারণ এটা ফ্রি মেল। আচ্ছা ভাই, আমি 1 মিনিট। হ্যাঁ, কানেকশন অফ মানে আমি এখনই কল দিতাম ভাই আপনাকে। ইন্টারনেট কানেকশন অফ, তবে রেকর্ডিং এ আছে, আপনারা যখন রেকর্ডিং দেখবেন বুঝতে পারবেন। আমি একা একাই আচ্ছা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাইলে আগান। আমরা কোন জায়গায় ছিলাম ভাই এস পাওয়ার অ্যাকাউন্ট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, অ্যাজ পাওয়ার এটার বিষয়ে বলছি না, জি এই জি। এই জিমেল সাইডের বিষয়ে বলছি। ভাই স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি কখন এই ট্যাবটা কেটে দিছি, এটা আমার অভ্যেস ভাই। আমার পিসিতে অতিরিক্ত এক্সট্রা কিছু থাকলে আমি সবসময় কাটি, মানে হ্যাঁ পিসিটাকে ফ্রি ভাই, রাখার জন্য। ভাই একটু কথা বলি। জিমেল তো আমরা সাইন আপ করতে পারি, কিন্তু আপনি এক্সট্রা কোনো ভাবে মানে আলাদা মেথড খোলেন কিনা সেটা দেখা দিচ্ছি ভাই, শোনা হয়নি। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এই সাইট সম্পর্কে কি কেউ জানেন বা ইউজ করছেন? আমি কি এই সাইট দেখাইছিলাম মানে কিছুক্ষণ আগে যে আমার সাথে কথা হচ্ছিল? না ভাই সেটা না। আচ্ছা আচ্ছা পর্যন্ত দেখাইছেন এস পাওয়ার এনএডিক্স গো লগইন এগুলো। আচ্ছা, অ্যাজ পাওয়ারে সাইন আপ করার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় সাইন আপ করার ক্ষেত্রে আমাদের কিন্তু মেলা মেলা ধরনের মেল লাগে। এক্ষেত্রে কিন্তু আপনারা এই সাইটটার সাহায্য নিতে পারেন। এই সাইটে শুধুমাত্র যে আপনি ইয়া পাবেন তা না, এখানে কিন্তু আপনারা জিমেল পাবেন। ঠিক আছে, এখানে যদি আপনারা ক্রিয়েটে যান, এখান থেকে আপনাদের যে সার্ভিসটা দরকার হবে, অ্যাজ লাইক গুগলের সার্ভিস হলে গুগল, অন্যান্য সার্ভিস হলে অন্যান্য সার্ভিস। হ্যাঁ, তো মনে করেন আপনাদের গুগল লাগবে, তো এখান থেকে যখনই আপনারা জেনারেট করবেন, তো দেখেন আপনাদের কিন্তু এই যে একটা gmail.com মেল জেনারেট করে দিছে, এটাতে ডট আছে। তো ডট মেল কিন্তু আসলে ইউজ করা যায় না, ডট মেল ইউজ করলে অনেক জিপিটি সাইট আছে ব্যান করে। কারণ এইভাবে ডট দিলে আপনি আপনার মেলটাও 500 বানাইতে পারবেন, 1000 বানাইতে পারবেন। এজ লাইক আপনার যে মেলটা আছে @অমুক.com, ওইটার আগে যে কোনো যদি ডট ইউজ করেন, তাহলে আপনি মেল আলাদা হবে সাইডের কাছে, এটা তাদের অ্যালগরিদম কখনো ধরতে পারবে না, কারণ এই ডট আছে মানে তখন সেটা তারা আলাদা মনে করবে। বাট আপনার ওই মেলেই ইনবক্সেই যাবে। ঠিক আছে, এখন অ্যাজ লাইক এই মেলটার কিন্তু আসল ইউআরএল এটা না, এটা হচ্ছে এই ডটগুলোকে কেটে দিতে হবে আমাদের। এটা এটা হচ্ছে এটার মেল, এটার হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো যদি ডট দেন বা কোনো ক্ষেত্রে যদি ডট ইউজ করেন, ওই একটাকেই ধরবে। ঠিক আছে, সিস্টেম কখনো এটাকে আলাদাভাবে ডিটেক্ট করতে পারবে না। কিন্তু এই মেলগুলো আপনারা বিভিন্ন সাইন আপের ক্ষেত্রে চাইলে ইউজ করতে পারবেন। তবে এটার হচ্ছে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আপনারা পারচেস করেন, তাহলে কিন্তু আনলিমিটেড মেল এখান থেকে আপনারা নিতে পারবেন, এবং সেটা কিন্তু একেবারে রিয়েল মেল দিবে আপনাকে। গুগলের যদি নিতে চান, তাহলে আপনি এখান থেকে রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং ম্যাক্সিমাম 1298টা উঠাইতে পারবেন এখান থেকে এক ক্লিকে। অনেক সময় দেখবেন অনেকেই ওয়ান টাইম মেল সেল করতেছে, ওই মেলগুলো এইগুলো সাইট থেকেই আসে। এরকম আরও হয়তো সাইট আছে, ওইখান থেকে এই মেলগুলো আসে। ঠিক আছে, শুধুমাত্র যে ডট মেল পাবেন এরকম না, এখান থেকে আপনি এই যে আদার ফ্রিতে যদি যান, তাহলে দেখেন ফ্রিও 2-3টা মেল আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেখেন storegmail.net, এটা যদি আপনি নেন, এটা কিন্তু ডট আসবে না, এটা একেবারে এই যে রিয়েল মেল আসতেছে। ভাই ফ্রিতে কয়টা মেল নিয়ে যাব জিমেইল? জিমেল আপনি ডট যদি নেন, আপনার হচ্ছে ডট যদি নেন, তাহলে আপনি এখান থেকে যত ইচ্ছা তত তারা আপনাকে দিবে ডট মেল। বাট আপনার যদি @gmail.com লাগে, রিয়েল মেল যেটাকে বলা হয়, রিয়েল লাগলে এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে এটা। বুঝতে পারছি। আর ভাইয়া মেইল গুলো কি, যে প্রিমিয়াম গুলো যেগুলো নিব, ওগুলো কি
লাইফ টাইমের জন্য অ্যাক্সেস থাকবে, নাকি আপনার প্রিমিয়াম অ্যাক্সেস শেষ হয়ে গেলে ওই মেইলের অ্যাক্সেস পাবো না? এটা হচ্ছে আপনাকে, আপনি যতক্ষণ এই সাইডে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে দিবে। অ্যাজ লাইক আপনি যদি হিস্টোরি থেকে আপনার মেলের ডেটা খুঁজে বের করতে পারেন, ঠিক আছে, তাহলে ওইটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি। মানে ওই মেলটা থেকে আনলিমিটেড কোড আনা যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে কোড সব এখানেই পাবেন, সমস্যা নাই। বাট ওই যে জিমেলের সার্ভিস যেরকম আমরা প্লে স্টোরে বা কোনো জায়গায় ও গিয়ে আচ্ছা আচ্ছা। লগইন দিই, ওই ও লগইনটা দিতে পারবেন না আপনি, বুঝতে পারছেন? লগ ইন অ্যাক্সেস পাবো না, কিন্তু মেইলে মানে মেইল আসলে ওইটার হ্যাঁ দেখতে পারবো। হ্যাঁ অবশ্যই। আর এখান থেকে যে ক্রিয়েট দেওয়ার পরে আপনার যদি নাম মনে থাকে যে যে মেলটা আপনি নিছিলেন, অ্যাজ লাইক এখান থেকে আপনি মনে করেন একটা নাম নিছিলেন যে RASEL রাসেল 35, অত এই মেলটা আপনি উঠাইছিলেন হয়তো, ঠিক আছে, গুগলের মেল। জি। তখন আপনি যদি এটা দিয়ে দেন তো অনেক ক্ষেত্রে তাদের ওই মেলটা যদি বেঁচে থাকে তাহলে এটার অ্যাক্সেস আপনাকে দিবে, আর না থাকলে কোথায় থেকে দিবে। মূল কথা হচ্ছে ওয়ান টাইমের জন্য এটা আচ্ছা, বেস্ট, ঠিক আছে। বুঝতে পারছি। এখান থেকে আমরা জেনারেট করলে দেখেন আমাদেরকে জেনারেট করে দিবে, অ্যাজ লাইক এই যে আমাদের এটা দিছে। এখন এটা দিয়ে আমরা হচ্ছে এটাতে সাইন আপ করতে পারবো, ঠিক আছে। গেট কোড আমরা ভাই যদি এই মেলগুলা দিয়ে কি জিপটি সাইটে কাজ করা যায়? অনেক সাইডে যায়, যেরকম হচ্ছে এই মেলগুলা দিয়ে হচ্ছে আপনার RS ক্যাশ যেটা আছে, আর এস ক্যাশ, ওটাতেই কাজ করতে পারবেন। ওটাতে হচ্ছে আপনার ইমেলগুলোকে কিছু বলে না। বাট পেইড ক্যাশের মতো যদি সাইডে যান তাহলে আপনার এখান থেকে হচ্ছে যে মাইক্রোসফটের বা গুগলের নিতে হবে। এজিতে এমনিতে ইজিলি মাইক্রোসফট আনলিমিটেড খোলা যায়, হ্যাঁ, এটা আপনারা শেখাই দিবনি এক সময়, আনলিমিটেড এটা করতে পারবেন। আর জিমেল তো মনে করেন ঝামেলা করে, বাট মাইক্রোসফট ঝামেলা করে না। এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে দেখেন আমরা যদি এখানে সাইন আপ করি তাহলে এই কোডটা আসবে না, ঠিক আছে, কোডটা আসবে না। বাট আমরা যদি এখান থেকে গুগলেও করি বাট লগ ইন দিলেও অনেক সময় লগ ইন দিবে না। এটার কারণ হচ্ছে ভাই বাংলাদেশে যেহেতু এটা অ্যালাউ নাই, এটার জন্য আপনাকে যে কোনো একটা ভিপিএন সাপোর্ট করে নিতে হবে, হ্যাঁ। যে কোনো একটা ভিপিএন ধরে নিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এক্ষেত্রে অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা আমরা এটা অন করে নিই আগে, এছাড়া সমস্যা। ভাই ওইটা কি কোনো ভিপিএন ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভিপিএন, এই যে এটা এটা হচ্ছে আপনার কি ভিপিএন এটা, দাঁড়ান দেখা দিচ্ছি আপনাদের। এটা টানেল বিয়ার, আপনারা যে কোনো ফ্রি ভিপিএন নিয়েও করতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। আপনারা যে কোনো ফ্রি ভিপিএন অ্যাজ লাইক কোমের এক্সটেনশনে ডাউনলোড করে নেবেন। এই যে এটা হচ্ছে প্লে স্টোরের মতো কোমের ওয়েব স্টোর, এখানে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে এখান থেকে যদি নিচে যাই, আচ্ছা এখান থেকে যদি নিচে যাই, এক্ষেত্রে আপনারা ওয়েব স্টোরটা, এই যে ওয়েব স্টোর পেয়ে যাবেন। এই ওয়েব স্টোরে আসার পরে এইখান থেকে আপনারা হচ্ছে এক্সটেনশন ভিপিএন লেখা যদি সার্চ করেন, কি ব্যাপার আমার কিবোর্ড সমস্যা করতেছে নাকি উঠলো না। আচ্ছা ভিপিএন লেখা যদি সার্চ করেন অনেক আসবে, হ্যাঁ। এখান থেকে যে কোনো একটা লাগাই নিয়েন, অ্যাজ লাইক হোলাও যদি চান হোলা লাগাইতে পারেন, ওটা ফ্রিতেই আপনাকে ভালো একটা আইপি প্রোভাইড করবে, হ্যাঁ। এই যে এটা হোলা, এইগুলো আসলে নেট স্পিড অনেক বেশি স্লো হয়, যেহেতু ফ্রি সার্ভিস প্রোভাইড করে নেট স্পিড স্লো হয়। এখান থেকে যদি একটু ক্রোম করেন তাহলে এটা অ্যাড এক্সটেনশন আসবে, আর এটা ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে। এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে যে আমার এইটাতে যেরকম শো করছে আপনার ওইখানেও শো করবে। এখান থেকে জাস্ট এটাকে পিন করে নেবেন, হ্যাঁ। পিন করে নিলে এখানে টাস্ক বারে আসবে, এখান থেকে কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডস পাওয়ার গো লগিং করা সহজ। ও লগিং কোনো ঝামেলা করে না, জাস্ট মেলও ভেরিফিকেশন করতে বলে না, বাট এটা হচ্ছে অ্যাডস পাওয়ার হচ্ছে ভেরিফিকেশন করতে বলে।
আচ্ছা আমি 1 মিনিট একটা কলে কথা বলে নিই, হ্যাঁ। ভাই লেভেল নেওয়ার কিছু নাই ভাই, আমার কথা হচ্ছে যে বললাম মনে হয় যে একটা কল আসছিল, কেউ যেন আবার গ্রুপে দেখি মেসেজ দিছে। আচ্ছা এখানে এটার একটা দরকার নেই, হ্যাঁ, এটা আমরা এক্সিট করতেছি যেহেতু আমরা এখানে সাইন আপ কাজটা সারবো। এখানে মেল দেওয়ার পরে এখানে কোড দিবেন, তো এই কোডটা আপনার হচ্ছে এখানে আসবে। সাইট কেটে দিছি না আচ্ছা সব সময় সব সাইডে আসলে কোড আসবে এরকম না, ঠিক আছে? লাইনে আছেন আপনারা? আচ্ছা আচ্ছা। জি ভাই লাইনে আছে। হ্যাঁ আছি আছি। এটা হচ্ছে সব সময় সব মেলে কোড আসে না, বুঝছেন? এটা হচ্ছে ঝামেলা এটা। এক্স পাওয়ার অ্যাকাউন্ট তো ভাই টেম্প মেল দিয়ে খোলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেম্প মেল দিয়ে খোলা যায়। কোন মেল ইউজ করেন? টেম্প মেল দিয়ে খুলছিলাম আমি এক্স পাওয়ার অ্যাকাউন্ট। ভিপিএন লাগে নাই। ভিপিএন লাগে নাই? জি না, ভিপিএন ছাড়া আমি খুলছিলাম। ওকে ভাই, ভালো তো। আমাদের ভিপিএন ছাড়া ভাই হয় না, আমরা খুলতে পারি না। টেম্প মেইলের ফার্স্ট ওয়েবসাইটে দিয়ে আর কি ভিপিএন ছাড়াই খুলছিলাম সব এক্স পাওয়ার অ্যাকাউন্ট। আমাদের কোডই আসে না, কোড নিবেই না, বলতে যে তোমার হচ্ছে নট অ্যালাউ বলে। আপনি এখন ট্রাই করেন, কতদিন আগে খুলছেন জানি না। আমি খুলছি অনেকদিন হয়েছে ভাই, ওটাই ইউজ করি বুঝছেন, সবগুলো অ্যাকাউন্ট এই করে করলে ওটা ডিলিট করে দিয়ে আবার ওটা দিয়ে কাজ করি। না না, যদি কারো খোলা থাকে ইউজ করেন, সমস্যা নেই। তবে টেম্প মেলের আরেকটা সাইট ছিল যেটা অনেক ভালো এবং ফাস্ট কোড প্রোভাইড করতো, আমার এক ভাই ওটা দিছিল। কোথায় সেভ করে রাখছি? যখন দরকার হয় তখন পাওয়া যাবে না। আচ্ছা আমরা ইমেলটা দিয়ে ট্রাই করে দেখি কোড আসে কিনা। আচ্ছা ভাইয়া, আপনি যে স্ক্রিন শেয়ার করেছেন এখান থেকে তো দেখা যাচ্ছে না, হ্যাঁ মোবাইল থেকে কি দেখা যায় না? দেখা যাচ্ছে। ভাই আপনি কেটে আবার বের হন। দেখা যাচ্ছে ভাই। নাজমুল ভাই আপনি কেটে আবার হ্যাঁ, বের হন, হ্যালো। দেখেন দেখা যাবে। রাসেল ভাই, হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা আমি একটা রাসেল ভাই, জি জি আমি জি। একটা মেইল সেট দিচ্ছি মাত্র, আমি দেখলাম টেম্প মেইল, কিন্তু ওইগুলো অনেক মানে ওই মেইলটার ভিতরে অনেক ডোমিন করা যায়, মানে নেওয়া যায় অনেক পদের ডোমিন, প্লাস ওই মেইলে আপনার সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওই মেইলের আজীবন অ্যাক্সেস পাবেন। আমি একটা মেইল দিচ্ছি, এক সাইট দিচ্ছি, ওই ওই সাইডে ইগুলো দিয়ে হয়। আমি মাত্র ট্রাই দিচ্ছি, হয়েছে। আমি এই যে গ্রুপের ভিতরে দিয়ে দিচ্ছি, আপনি আচ্ছা আচ্ছা একটু ঠিক চেক আছে দিন ঠিক আছে, যদি দিয়ে দিতেন। দেন, পাঠাই দেন। আচ্ছা দেখেন আমাদের মেল এবার কিন্তু কোড আসছে, হ্যাঁ। দেন সাইন আপ। ব্যাপার, রং কোড বলে কেন? ওইটা কি আনলিমিটেড ইউজ করা যাবে? হ্যাঁ ভাই, আনলিমিটেড ইউজ করা যাবে। ওই সাইডে আপনি একটা অ্যাকাউন্ট খুললে নিলে ওই মেইলের অ্যাক্সেস আজীবনের জন্য পাবেন। এটা কি জিমেল প্রোভাইড করে না অন্য কোনো মেল? না না, এটা টেম্পেল, চায়নাদের একটা সাইট। আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এগুলো ভালো, মানে মোটামুটি খারাপ না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। আমি রাইট নাও একটা অ্যাকাউন্ট খুলছি, দরকার হলে আমি অ্যাকাউন্ট আপনাকে পাঠাচ্ছি, আপনি ওইটা দিয়ে একটু দেখাতে পারেন যদি বেশি আপনার বিপাক হয় ওইখানে। না না না, বিপাকের কিছু নাই, এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। তো আমি চাইলে ওটা লগ ইন করে দেখাইতে পারি, বাট আসলে ওইভাবে দেখায় লাভ নেই তো।
বুঝতে পারছি, আপনি ওই সাইটটা ইউজ করেন, আমি যে সাইটটা দিছি ওই সাইটের এক্সটেনশনও আছে আপনার, মানে অ্যাড-অনও আছে গুগল ক্রোমের জন্য, আপনি দেখতে পারেন, মানে ভালো অনেক। এই যে এটা হ্যাঁ কুকু, হ্যাঁ হ্যাঁ এটা। ঠিক আছে। আচ্ছা, এরা কি হচ্ছে আমাদের সব মেলই প্রোভাইড করবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় নাকি? আপনি ওইখানে করতে পারবেন, আপনি কাস্টমলি অ্যাড্রেস দিতে পারবেন, আপনি ইয়া ইয়াও করতে পারবেন। দেখেন অনেক ডোমিন আছে ওদের, মানে আপনি দেখেন, দেখলে বুঝবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে হচ্ছে কি যেন একটা মেল বলে, ওটার মতো সার্ভিস মনে হয়। আমি এইমাত্র যে মেইলটা নিছি, আমি মেইলটার ডোমিনটা আপনাকে বলতেছি। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একসময় আমরা ইউজ করে দেখবো ইনশাল্লাহ, যেহেতু ভালো সার্ভিস। আচ্ছা আর আচ্ছা, মেল আমাদের সবার জন্যই দরকার, হ্যাঁ, মেল হ্যাঁ আমাদের হ্যাঁ। সবার জন্যই দরকার। তো আসলে দরকার মানেই ইউজ করতে হবে। আর এই সাইডের অ্যাড-অনও আছে, আমি অ্যাড-অনটার লিংকও দিয়ে আচ্ছা, দিচ্ছি সেই গ্রুপে, যাই হোক, যাতে সবার সুবিধা হয়। এইখানের এই মেলগুলা সাইটের মেলটা মনে হয় 30 দিন ইউজ করা যায় এখানে দেখানো। না ভাইয়া, এটা মেইলটার অ্যাক্সেস আজীবনের জন্যই দেয়, আমি তো ইউজ করতেছি। আজীবনের জন্য হ্যাঁ হ্যাঁ ভাই, নষ্ট হয় না? মানে নষ্ট হয় না? নষ্ট হয় না ভাই, আপনি যদি ওই সাইডে একটা অ্যাকাউন্ট খুলে নেন, তাইলে ওই মেইল, ওই ওই অ্যাকাউন্টের আন্ডারে যত আপনি ট্যাম্প মেইল নেবেন, ওই হুম মেইলগুলো হুম। অ্যাক্সেস ওই অ্যাকাউন্টে থেকে দিবেন। কিন্তু আপনারা ওই অ্যাকাউন্ট যদি লগ আউট দিয়ে দেন, তাইলে আপনারা ওই মেইলের অ্যাক্সেস পাবেন না। ও, মানে আমার কাছে অ্যাকাউন্ট থাকলে আমি ইন ফিউচার যত ইচ্ছা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার ইচ্ছে করলে আপনার মেইলটা দরকার না হলে আপনি ডিলিটও করে দিতে পারবেন ওই অ্যাকাউন্ট থেকে আপনার। ও, না, ভালো 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 একটা জিনিস দিছে। আচ্ছা, ওইটা এখানে লোড হইতে থাক। আর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের কাজ করার জন্য সবসময় কিন্তু ফক্সি লাগবে, হ্যাঁ। এখন ফক্সি কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে নিয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে 9foxy, আর আরও আছে যারা নতুন একেবারে, তারা সেটা হচ্ছে 10foxy। ঠিক আছে, 10foxy। আচ্ছা, 10foxy.com, এই যে এটা সবচেয়ে কম রেটে মনে হয় 1 মাসের জন্য ফক্সি এরাই প্রোভাইড করে। আর 9foxyর কোয়ালিটি মাশাল্লাহ খুবই ভালো। আমি পার্সোনালি 9foxy প্রেফার করি। আইপির দাম একটু বেশি হলেও ফক্সি অনেক ভালো। অ্যাজ লাইক আপনি সারা মাসে যত ইনকাম করবেন, হয়তো বা 5 থেকে 7% টাকা এই হলো আইপির পেছনেই যাবে। ঠিক আছে, আপনি যদি $100 পার মান্থ আয় করেন, আপনার 7% যত হয় তত, আরও বেশি করলে আরও বেশি হচ্ছে আপনার আইপির পেছনে খরচ যাবে, হ্যাঁ। 9foxy। আর এখানে হচ্ছে 10foxy। আরও কিছু ফক্সি আছে, চাইলে ওইগুলোও আপনারা ইউজ করতে পারবেন, ওইটাতে কোনো ইস্যু নাই। এখন আমারে মনে হয় একজন 9foxy ইউজ করতে লেগে সমস্যা হচ্ছিল, উনি আমারে বলছিল মনে হয়। উনি কি আছেন এখানে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আইপি ধরে কিভাবে, আমি আপনাকে দেখাই দিই। গেট প্রক্সি, এখান থেকে হ্যাঁ ভাই, নেমে যাবেন। আনছি ভাই। মানে আমার একবার যে 9 প্রক্সি নিয়ে মানে সমস্যা হয়েছিল, না, আমারে পরে আপনাকে ভিআইপি বলছিলাম। থেকে একজন বলছিল, হ্যাঁ। আমি বলছিলাম ও আপনাকে দেখাই দিই, মানে আচ্ছা। যেহেতু ভাই লাইভে আমি আসবে। বলছিলাম ওইটা ঠিক হয়েছে ভাই। ফিক্স হয়েছে? ওইটা না না, ওই হ্যাঁ ওইটা হইলো 24 আওয়ার 24 আওয়ার দেয় তো। হ্যাঁ হ্যাঁ। আমি আর এটা জানতাম না, পরে দেখি যে না 24 আওয়ার্সই থাকে। ও আচ্ছা, মানে 24 আওয়ার্স পরেও আপনি ওটা ট্রাই করতেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আপ টু 24 আওয়ার্স ওদের তো রিকোয়ারমেন্ট ছিল যে 24 আওয়ার্স পরে এটা বাদ হয়ে যাবে, তো আমি আর এটা জানতাম না, পরে ও, দেখি যে না আচ্ছা ওইটা আচ্ছা। লেখাই ছিল। মানে আহ, প্রক্সি গুলো এমনি অনেক ভালো আছে। হুম হুম হুম, বুঝতে পারছি। এদের ফক্সি কোয়ালিটি ভাই মোটামুটি ভালো, হ্যাঁ। অনেক ভালো বলতে যাই হোক, এটা হচ্ছে 9foxyর অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। কি করে ইউজ করে সেটাও আমি দেখাই দিচ্ছি। 9foxyর বিষয় হচ্ছে, আপনি যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করতে চান, তাহলে এখানে আপনার অ্যারাউন্ড 100 আইপির দাম $20 মতো পড়বে। ঠিক আছে, বাট আনঅফিসিয়ালভাবে নিতে গেলে এটা হচ্ছে অ্যারাউন্ড অনেক কম পড়ে।
$6 মতো কস্ট আসবে হয়তো, আর এর থেকেও কমেও আসতে পারে। এটার কারণ হচ্ছে যারা যত বড় প্যাক কিনা সেল করতেছে তারা অনেক কম রেটে দিতে পারবে, ঠিক আছে। অ্যারাউন্ড এই যে ফক্সি ডিপেন্ড করে হচ্ছে এখানে হচ্ছে 5,000 আইপি, 5,000 না 50,000 আইপি, 50,000 আইপি আপনি পারচেস করলে আপনার কস্ট পড়বে এত করে। এই 50,000 থেকে আপনি তাদেরকে অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন, অর্থাৎ এই 50,000 আইপি কিনে আপনি 500, 1,000, 200 মানে যার যেটা দরকার হয় ওই হিসাব করে আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো যারা যারা বড় প্যাকেজ কিনে তারা আপনাকে এর থেকেও কম রেটে প্রোভাইড করতে পারবে, ঠিক আছে। আর যদি নর্মালি আপনি এদের সাইট থেকে নিতে যান, পারচেস করতে যান, এখানে আপনাকে $20 মতো কস্টই দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে 9foxyর অ্যাপ্লিকেশন। এটা আসলে যারা উইন্ডোজ মানে পিসি ইউজ করে শুধুমাত্র তারাই অ্যাক্সেস নিতে পারে। এটা খুবই খারাপ একটা বাজে একটা বিষয় করছে, কারণ যারা ফোন ইউজার আছে তারা কিন্তু 9foxy জায়গায় অন্য ডিফারেন্ট ফক্সি ইউজ করতে পারে, অ্যাজ লাইক 10foxy ইউজ করতে পারেন। 10foxyর ছাড়াও হচ্ছে টেলিগ্রামের যে বট রিয়েল ফক্সি যেটা আছে ওইটা ইউজ করতে পারেন। হ্যাঁ ভাইয়া ওই ফক্সি গুলা সেল করে কারা? তো অনেক পার্সন করে, পার্সোনালি অনেকেই এই ফক্সিগুলো অনেক বেশি আকারে পারচেস করে আপনার সেল করে। আপনাদের যদি 9foxy লাগে আমারে নক দিয়েন, আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। 9foxy প্যারা নেই। তারপরে আর ভাই 1 মান্থে হ্যাঁ কত পড়বে? ভাই এগুলো আসলে হ্যাঁ 1 আমার মান্থ হয় না। অ্যাকাউন্টটা একটু লগ ইন করে দেখাই দিতে চাইছিলেন। কি তাইলে একটা কাজ করলেও তো হয় ভাইয়া, আমরা মনে করেন যে গ্রুপের মধ্যে যত মেম্বার আছি তারা একসাথে একটা বড় একটা প্যাকেজ কিনে নিলেই তো হয়, যেহেতু শেয়ার করা না যায় না অ্যাকাউন্ট। আমি আপনাকে বলি, হ্যাঁ মিনিমাম দেখেন এগুলা কিন্তু কিনা পোষাবে না আপনাকে। আপনি মার্কেট থেকে যখন $6 20টা আইপি পাবেন তখন আপনি কিন্তু $105 প্যাকেজ কিনা এত কম রেটে নিয়ে আসতে পারবেন না, বা $175 প্যাকেজ কিনাও কিন্তু এত কম রেটে নিয়ে আসতে পারবেন না। অ্যারাউন্ড আপনার হচ্ছে তখন হচ্ছে আপনার বিজনেস যে প্ল্যানগুলো আছে এগুলোতে যাইতে হবে, অ্যারাউন্ড $600 বা $750 এই মাপের যখন প্ল্যান আপনারা পারচেস করবেন তখন এখান থেকে আপনারা কম রেটে সেল করতে পারবেন, ঠিক আছে, বা দিতে পারবেন। ভাই আমি তাহলে কি সেই 10foxy ভালো হবে? না না না, কাজ করার জন্য 9foxy বেস্ট, ঠিক আছে। 10foxy তে করলে হয় না? 10foxy ভাই হয় না তা না, 10foxy দিয়েও করতে পারবেন, না হওয়ার কি আছে, কিন্তু ওই যে ওইটাই আর কি। পয়েন্ট মিস থেকে শুরু করে অনেক বেশি ঝামেলা করবে, এটা হচ্ছে বিষয়। শেখার জন্য আপনি 10foxy নিতে পারবেন। বুঝতে পারছি। এইখানে সব রেজিডেন্সিয়াল আইপি দিবে ভাইয়া? ডেটা সেন্টারও মেবি আছে, দেখতে হবে। আচ্ছা এটা হচ্ছে এখানে আইপি দেখে দেখে তো নিতে পারবো নাকি? হ্যাঁ একবারে দেখা দেখা নিতে পারবেন, অ্যাজ লাইক এই যে আপনার এখান থেকে আইএসপি, ঠিক আছে, এই যে টি মোবাইল আরও যে আইএসপি গুলো আছে এখানে দেখতে পাবেন। আর আপনি যতগুলো আইপি নেবেন সেটা হচ্ছে এখানে শো করবে, ঠিক আছে। তবে 9foxyর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন এখানে ঢুকবেন ঢুকেই সর্বপ্রথম এইটারে চেঞ্জ করে এটা করে দিবেন, বা আপনার আইপি অ্যাড্রেস বা হচ্ছে ডেটা মানে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে 192 168 আসতে পারে, আপনি যদি ডেটা ইউজ করে এটাকে ঢোকেন তাহলে হয়তো বা 19-20 হইতে পারে, ঠিক আছে। তো 192 করে রাখবেন, বা এর নিচে যেগুলো আছে ওইগুলো সিলেক্ট করবেন। 127 যদি রাখেন তাহলে এই ফক্সিটা আপনি কোথাও কানেক্ট করতে পারবেন না, অ্যাজ লাইক মোবাইলে বা ইমুলেটারে কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তো সর্বপ্রথমে ঢুইকা এটা নেবেন, এটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে আমরা যেহেতু ইউনাইটেড স্টেটে কাজ করতেছি, নর্মালি ডিসপ্লেতে যদি ইউনাইটেড স্টেট শো না করে, যদি শো না করে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এখানে সার্চ করতে পারেন, বাট ডিফল্টভাবে এটা শো করে। এটা দেখার পরে আপনারা পিং চেক করবেন, যে আইপির পিং যত কম হবে সেই আইপি আপনাদের জন্য তত বেশি ভালো, বেশি পিঙ্কের আইপি নেবেন না। আর মাস্ট বি সিরিয়ালগুলো মাথায় রাখবেন, এই সিরিয়ালগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, বা মূল কথা হচ্ছে যে আপনারা যদি জাম টাক্স বা অন্যান্য সাইডে কাজ করতে যান ওই টাইমে আসলে এই বিষয়গুলো ম্যাটার করে। যেরকম জাম টাক্সে আপনি যদি একই স্টেটের আইপি না নেন, অন্য স্টেটের নিয়ে ফেললেন বা অন্য জায়গার লোকেশনের আইপি ইউজ করলেন, জাম টাক্স আপনাকে ব্যান করবে। বাট অন্য সাইড এত এরকম করে না, বাট জাম ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আইপিতে আপনারা নিছেন ওইটাকেই নেওয়ার, প্লাস যদি ওইটা না পান তাহলে ওর পাশাপাশি যে সিটিটা আছে বা ওই পাশাপাশি যে স্টেটটা আছে ওইটা নেওয়ার, বেশি দূরের নেওয়ার চেষ্টা করবেন। অ্যাজ লাইক আপনি এখান থেকে হচ্ছে টেক্সাসের নিছেন, টেক্সাস পাইলেন না,
তখন হচ্ছে আপনার কাছাকাছি যেটা আছে ওইটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? কাছাকাছি নিতে হবে। যাই হোক, এটা ইউজ কী করে করে সেটা আমি দেখাই। এটা 92 কেও রাখবেন না, এটা হচ্ছে 192 করবেন। অ্যাজ লাইক যদি ভুলবশত 127-এ উঠা যায়, মনে করেন আপনি 127-এ উঠাই ফেলাইছেন, এটা 127 ছিল, আপনার মনে নাই, 127-এ যাওয়ার পরে এখানে যদি ফক্সি উঠাইলে এটা হচ্ছে ফরওয়ার্ডিং লিস্টে আসবে। যে ফক্সিটা আপনি উঠাইবেন এটা ফরওয়ার্ডিং লিস্টে আসবে। অ্যান্ড এখান থেকে জাস্ট হচ্ছে কুইক বাইন্ড করবেন, ঠিক আছে? কুইক বাইন্ড করলে ওই ফক্সিটাও আপনারা ইউজ করতে পারবেন। বাট উঠায় ফেলালে এই যে কুইক বাইন্ড করলে যে এই বিষয়টা হবে, হ্যাঁ, আপনার ফক্সি একটা কেটে নেবে। মানে ওইখান থেকে যদি আপনি উঠায় ফেলান তাহলে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট এর ইয়ার জন্য আরেকটা কেটে নেবে। এখান থেকে আরেকটা অপশন আছে যেটা ইউজ করলে আরও বেটার সুবিধা পাবেন, বাইন্ড ফ্রম লোকেশন বা সেভ দ্য লিস্ট, এখান থেকে নিতে পারেন। তো এই ফক্সিগুলো আপনারা এখান থেকে নেবেন। আর ফক্সি ওঠায় কীভাবে সেটা আমি দেখাই, মানে কম পিংয়ের একটা ফক্সি নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে। তো এখান থেকে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিই যাতে করে আমাদের সুবিধা হয়। আচ্ছা, আমরা ইউএস সিলেক্ট করলাম অ্যান্ড অ্যাপ্লাই। এখন আমাদের যে ফক্সিগুলো শো করবে সেটা হচ্ছে এখানে আসবে, হ্যাঁ, এখানে আসবে। অ্যান্ড এখান থেকে আমাদের কম পিংয়ের যেটা সবচেয়ে কম পিং সেটা নেব। এটা হচ্ছে 17, এটাও চলে, দেখি এর থেকে কম আছে নাকি। এটা হলো 16, শুধুমাত্র 16, 17 এটা লক্ষ্য করলে হবে না, হ্যাঁ, আপনারা এখানে আপনাদের আইএসপিটাও খেয়াল করবেন, ভারিজন ফিওস বা কি আইএসপি এটা শো করতেছে এটা। তো যদি আপনারা গুগলে যেয়ে সার্চ করেন পপুলার আইএসপি ইন ইউএসএ, তাহলে যে পপুলার আইএসপিগুলো আছে চেষ্টা করবেন এইগুলাকে ধরার, হ্যাঁ, এগুলাকে ধরার। এই যে আইপি, এই আইপিগুলো দেখবেন অনেক সময় হচ্ছে অনেক এলাকার পাওয়া যায় না, অ্যাজ লাইক অনেক স্টেটের পাওয়া যায় না। মনে করেন আপনি একটা হচ্ছে কম কাস্টের আইপি খুঁজতেছেন, সেটা হচ্ছে খুঁজতেছেন হচ্ছে টেক্সাসের। তো দেখবেন যদি কম কাস্ট যদি টেক্সাসে থাকে তাহলে এই আইপিটা শো করবে, আর যদি না থাকে তাহলে অন্য কোনো আইএসপি শো করবে, কম কাস্ট শো করবে না, কারণ ওই স্টেটে এই আইপিগুলো নাই। তো যাই হোক, সবচাইতে কম পিঙ্কের আইপি নেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে অনেক ভালো এবং ইয়ে হয়। দেখেন ভারিজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরা কিন্তু মোটামুটি একটা ভালো আইপি প্রোভাইড করে। তো যখন নেবেন এখান থেকে জাস্ট ফরওয়ার্ডিং ক্লিক করে, অলরেডি আমি 6000 ইউজ করতেছি। আপনাদের যদি অ্যাজ লাইক অনেক আইপি লাগে তাহলে দেখেন এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা ফ্রি পোর্ট, যে কোনো একটা ফ্রি পোর্টে জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? যে কোনো একটা ফ্রি পোর্ট দিলেই এটা হচ্ছে আপনার ফরওয়ার্ডিং লিস্টে চলে আসবে, অ্যাজ লাইক এখানে চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে নিয়ে ইউজ করতে পারবেন, এখান থেকে নিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন অ্যাডস পাওয়ার বা অন্য যে কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই এটা কি সক্স 5 প্রক্সি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সক্স 5 প্রক্সি। আমি একটা জিনিস দেখাই বল জি। প্রক্সি লিস্টে যাবেন এন্ড এখান থেকে সক্স 5 সিলেক্ট করবেন এন্ড এটাকে পেস্ট করবেন। এটা কানেক্ট হবে না, কারণ এই দেখেন, আচ্ছা যাই হোক, নিচে দেখেন এটা হচ্ছে সক্স 5 এর জায়গা যদি আপনারা এইচটিটিপি দেন তাও দেখেন এটার কানেকশন দিবে, হ্যাঁ। আবার এটাও যদি দেন, আচ্ছা এটা তো চেক করার অপশন নাই, এইচটিটিপি দিছিলাম এটাও কানেক্ট হচ্ছে, এইচটিটিপি দিলেও নিবে, সক্স 5 দিলেও নিবে। অর্থাৎ এগুলো হচ্ছে ভাই মাল্টিপল টাইপ ফক্সি, হ্যাঁ। ডাইরেক্টলি আপনি এটাকে বলতে পারবেন না যে এরা কি ধরনের ফক্সি। এটা এইচটিটিপিও সাপোর্ট করে, সক্সও সাপোর্ট করে, আপনি যে প্রোটোকলে এর ইউজ করবেন কিনা সেটা আপনার বিষয় পার্সোনালি, ঠিক আছে? জি, বুঝতে পারছি। এখান থেকে জেনারেল থেকে আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি। আপনারা যারা ইউজ করবেন তাদের দেখা যাচ্ছে ডিফল্টভাবে এই ব্রাউজার দুইটা একটা ডাউনলোড হয়ে থাকতে পারে, বাদ বাকি যে ব্রাউজারগুলো আছে এত ডাউনলোড করার দরকার নাই, তারপরেও মিনিমাম 4-5টার মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং অফারের ক্ষেত্রে যখন আপনাদের দরকার হবে উইন্ডোজ তখন এটাকে উইন্ডোজে টিকমার্ক দিবেন, যখন ম্যাক দরকার হবে তখন ম্যাকে টিক দিবেন, যখন অ্যান্ড্রয়েড দরকার হবে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবেন। আপনি যেটা সিলেক্ট করে এটাকে অন করবেন আপনার হচ্ছে সেটাই কিন্তু আপনাদের হচ্ছে ব্রাউজার হিসেবে সাপোর্ট করবে, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। মনে করেন আপনার কাজ করার জন্য আপনার যদি হচ্ছে ম্যাক লাগে বা আইওএস ডিভাইস লাগে তাহলে আপনি অবশ্যই এটাতে ম্যাক সিলেক্ট করবেন। আর সাইন আপ অফার বেশিরভাগই আপনার হচ্ছে ইয়ার জন্যই হয়, তবে বেশ কিছু অফারের ক্ষেত্রে আমরা ডিভাইসটাকে চেঞ্জ করে নিই, তাহলে দেখা যাচ্ছে সুবিধা হয়, ঠিক আছে? দেখেন এটা ভারিজন ফিওস এবং এটা ইন্টারনেট, এবং আমরা যদি ডিভাইসে যাই তাহলে দেখেন এটা হচ্ছে ম্যাক ওএস।
ওকে, এটা হচ্ছে বিষয়। ম্যাকওএস, এটা হচ্ছে ম্যাকওএস। তো আমাদের যখন যেটার দরকার হবে আমরা কিন্তু সেটাই ইউজ করব, ঠিক আছে? আপনাদের যদি অন্যান্য দরকার হয় তখন সেটা ইউজ করব। এটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে কাজের যখন স্টার্ট করব তখন। তো আপনাদের টাস্ক হবে এতটুকুই। আগামী ক্লাসে আপনাদের যে ব্রাউজারগুলো বা যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো থেকে শুরু ওকে করে সব ডাউনলোড করে আপনাদের পিসিটাকে রেডি রাখবেন। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি। নেক্সট দিন আমরা আসলে একটা জিনিস আপনাদের বলার দরকার ছিল, ফ্রক্সি আসলে কি কেনা কি দেখাইতে হবে? কেনা ভাই এটা দেখাই দিলে ভালো হয়, কারণ অনেক এই দেখাই এইটা এখন না দেখালে হবে, আপনি একটা শর্ট করে একটা আপনার সময় মতো একটা ভিডিও করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিন বা গ্রুপে বা আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দিন, তাহলে হইবে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আর ভাই হ্যালো, আচ্ছা ভাই নেক্সট ক্লাস কবে হবে? কালকের পরের দিন হবে। সপ্তাহে আমরা 3টা ক্লাস নিতে যাচ্ছি, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা এই রেকর্ডিং Okay. ভিডিওটা কোথায় পাবো ভাই? আচ্ছা আমি এটা সেভ করে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা।